হ্যাঁ, তা আমাদের সর্বপ্রথম 6টা এক্সটেনশন লাগবে। এক্সটেনশন সম্পর্কে তো জানা আছে, তাই না? হুম, মোটামুটি। আহ, আমাদেরকে প্রথম 6টা এক্সটেনশন নামাইতে হবে। একটা এক্সটেনশন মানে এক্সটেনশনগুলোর নাম কি কি একটু দেখি নাও। এই প্রথম এক্সটেনশনের নাম হচ্ছে যে এইটা। হ্যাঁ, কথা শোনা যায় না। অটো রিফ্রেশ প্লাস। হ্যাঁ, এইটা এইটা লাগবে 1 নম্বর এক্সটেনশন। আচ্ছা, আচ্ছা, এটাকে অ্যাড করে নিবি। আচ্ছা, তার আগে ক্রমের নিয়ম হচ্ছে এক ক্রম দিয়ে একদিনে বেশি কাজ করা যাবে না, এটা মাথায় রাখবি। তাহলে এত মেইল পাবো কই? মেইল না, মেইল লাগবে না, মেইল ছাড়াই তাইলে শুধু ক্রোম। মানে একবার কাজ করিয়ে করবো আবার ইয়ে করবো আমি বলি এই যে থ্রি ডট এই যে এখানে আছে না, আসার হ্যাঁ পর এই যে এখান থেকে অ্যাড দেখা যায় কি, হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা কি হইছে? এই যে থ্রি ডট আসার পর এই যে একটা অ্যাড অপশন আছে না, হ্যাঁ শেয়ার হচ্ছে কি স্ক্রিন। হ্যাঁ, এই শেয়ার তো তো মনে হচ্ছে। আছে। আচ্ছা, এই এখানে আসার পরে এই যে নিচে কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট, এখানে আসার পর প্রতিদিন যেই তারিখে কাজ করবি সেটা একটা ডেট দিবি। লগ ইন করার পর এই যে এইটুকু, এইভাবে তোরা জিমেল ইয়ে করবি, ক্রোম ইউজ করবি। বাট স্ক্রিন কেন পাল্টাচ্ছে না? যেটা তো সেটাই দেখাচ্ছে। তাই কি? আমার আটটি স্কিন তো পারে। আমি ওইটাই তো জিজ্ঞেস করতেছিলাম যে আসলে স্ক্রিন হচ্ছে কিনা। বুঝা যায় নাই তো ভাই। আচ্ছা, একটা ক্রমে আছে তো। আচ্ছা, এই যে তাও কি আসছে? না না, ভাই। এখন আসে নাই। কেন রে, সমস্যা কোথায় হইল? আশা করি এখন আসবে পুরোটাই। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে ক্রোম, একটা ক্রোম একদিনে বেশি ইউজ করা যাবে না। যদি এখন আমরা রাত 11টায় শুরু করি, পরের দিন রাত 11টায় সেই ক্রোমটাকে ডিলিট করে দেওয়া লাগবে। তো আমরা এত ক্রোম পাবো কই, তাই না? এই যে ক্রোমে আমাদের যে কোনো একটা ক্রোম তো বের করতে পারি সামান্য কম্পিউটার থেকে। এই যে অ্যাড আছে না, হ্যাঁ, এই যে অ্যাডে আসবো। আসার পরে এই যে এখানে কি লেখা, কি লেখা? কন্টিনিউ উইথ অ্যান্ড অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে আসার পরে একটা ডেট দিব, যেই ডেটে আমরা কাজ করবো। ধর আজকে তারিখ দিলাম। এই যে এইভাবে করে এই অ্যাকাউন্টটাতে আমরা কাজ করব। আচ্ছা, কাজ করার পরে এটা কাজ শেষ, সঙ্গে সঙ্গে ডিলিট। এই ওই যে ব্রাউজারটাতে এই প্রথমে এক্সটেনশনের নাম হচ্ছে এইটা, ঠিক হ্যাঁ আছে? এটা হচ্ছে 1 নম্বর এক্সটেনশন। 2 নম্বর এক্সটেনশন হচ্ছে এটা। হ্যাঁ, ডিডিআর পেজ। আচ্ছা, আচ্ছা, তারপরে 3 নম্বর এক্সটেনশন হচ্ছে এটা। হ্যাঁ। তারপর 4 নম্বর এক্সটেনশন এটা। ও তারপরে 5 নম্বর এটা। 6 নম্বর এটা। এই 6টা এক্সটেনশন আমাদের মাস্ট বি লাগবে অ্যাড করতে। আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে একটা ভিপিএন, কি ভিপিএন? যে কোনো একটা কম্পিউটারের একটা ভিপিএন লাগবে। কথা হইলো ভিপিএন আছে, হ্যাঁ। আচ্ছা, এখন এই অটো রিফ্রেশারের কিছু কাজ আছে যেগুলো সেটিং করতে হবে। আচ্ছা, সেই সেটিংটা হচ্ছে আমরা যে রাইট বাটন ক্লিক করে সবগুলো এক্সটেনশন অ্যাড করতে তো পাই, তাই না? এই জায়গাটায় মানে একসাথে সব অ্যাড পিন করা। পিন পিন করতে পারি না? কি দেখে জানা ভাই? আচ্ছা, এই যে এইভাবে তো এক্সটেনশন থাকবে, এইটাকে বলে এক্সটেনশনের টুলস। দেখা যায়? হ্যাঁ 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 হ্যাঁ। এই যে এটা, ও এটা তো হয় না। এই যে এটা এক্সটেনশন টুলস, এটাতে ক্লিক করার পরে এই যে এখানে সব এক্সটেনশন আছে না, হ্যাঁ পিন করে দেবো। 1 2 3 4 5 6। হ্যাঁ, পিন করলাম। পিন করার পরে এইভাবে আসবো। আসার পরে এই যে প্রথম যে এক্সটেনশনটা, হুম। এগুলা এই যে এগুলো তো আমরা সব অ্যাড করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। অ্যাড করার পরে এগুলো সব আমরা কাটিয়ে দিই। কাটিয়ে দিয়ে একটা নিউ ট্যাব অন করি। এই যে এখানে আসবো, রাইট বাটন ক্লিক করার পর যে এখানে কি লেখা আছে অপশন, অপশন। এখানে আসবো। এখানে আসার পরে কিছু সেটিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে একটা দেওয়া আছে 12 সেকেন্ড, আচ্ছা, এখানে আমরা ম্যাক্সিমাম দেবো 10 সেকেন্ড। ঠিক আছে, 10,000। এইটা প্রথম পেজের কাজ শেষ। দেন হচ্ছে সেকেন্ড পেজে আসবো, অটো স্টার্ট। হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা অফ আছে, এই জায়গাটা আমি অন করে দিব।
অন করে দেওয়ার পরে এখানে একটা আমি তোকে লিঙ্ক দিব, লিঙ্কটা এখানে পেস্ট করলি না, পেস্ট হয়েছে? ওইটা হ্যাঁ, তারপরে 3 নম্বরে আসবো। 3 নম্বরে আসার পরে 2 নম্বরে যে আছে ইউআরএল, এটাকে অন করে দিয়ে এখানে একটা লিঙ্ক দিব, কাজ শেষ। আচ্ছা এটা হচ্ছে প্রথম স্টেপের কাজ। তাহলে এটার কাজ কি কি বুঝছিস তো? 1 2 3। কাজ আচ্ছা, তারপরে আবার একটা ট্যাব খুলে এটা কাটিয়ে দেই, পরের আরেকটা আছে, এটা এটা বলে কি? শোনার কাজ ক্লিন, ক্লিন 2 নম্বর অপশন, মানে 2 নম্বর এক্সটেনশনটা। হ্যাঁ 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 এই যে 3টা শুধু আমরা ইউজ করতেছি, 6টা এক্সটেনশন, আর সেটিং করতে হবে শুধু 3টার। আচ্ছা 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 তার মানে প্রথমটা যেটা করলাম সেটা অটো রিফ্রেশ, আর দ্বিতীয়টা হচ্ছে এটা। এখানে দেখ দেওয়া আছে না একদিন, একদিনই থাকবে, সবগুলোতে আমরা খালি টিক চিহ্ন দিয়ে রাখবো, শুধু লাস্টেরটা বাদ দিয়া। আচ্ছা আচ্ছা কাজ ক্লিয়ার? বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা, এটার কাজ শেষ। এবার আসবো 3 নম্বরে। 3 নম্বরে হচ্ছে এই যে র্যান্ডম ইউজার এজেন্ট। হ্যাঁ ঠিক আছে এখানে আসার পরে এই জায়গাটায় দেওয়া আছে 600, হ্যাঁ এখানে দেবো আমরা 30। আচ্ছা দেন আসবো সেকেন্ড সেটিংয়ে। হ্যাঁ এখানে দেখ সবগুলোতে ক্রস দেওয়া আছে না, হ্যাঁ হ্যাঁ প্রথম সারির শুধু প্রথমটাতে ক্রস থাকবে, আচ্ছা দ্বিতীয় সারির দ্বিতীয়টাতে ক্রস থাকবে, বাকি সব ঠিক হ্যাঁ তৃতীয় সারিতে তৃতীয়টা শুধু ক্রস থাকবে, সিম্পল ভাবে। আচ্ছা বাকি সুন্দর হ্যাঁ সিস্টেম ঠিক আছে না? হ্যাঁ 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 এখানেও কিছু কাজ করতে হবে। থ্রি ডটে আসে সেটিংয়ে আসবো, সেটিংয়ে আসার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আসবো, হ্যাঁ আসার পরে যে ডিলেট ব্রাউজার ডাটা অ্যাডভান্সে এসে এটা সব ক্লিয়ার করে দেবো। আচ্ছা দেওয়ার পরে এখানে লেখা আছে সিট সেটিং সব নিচে। এখানে আসার পরে একটু দেখবো লেখা আছে পপ আপ। বাবা পপ আপে আসার পরে এই যে সবার লাস্টে একটা অ্যাড করা যায় অলওয়েজ, হ্যাঁ এই জায়গায় ওই যে লিঙ্কটা তোদের একটা দিছি, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট অ্যাড করতেই হবে। এই যে হয়েছে, হ্যাঁ এখন আর কি? এখন হয়েছে। হ্যাঁ, এখন তোর হচ্ছে মেন হচ্ছে এটাকে কাটিয়ে দাও। কাটিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটু রিফ্রেশ করে নেব পিসিটাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ উইন্ডোজে আসার পরে ডিস্কে আসবো, ডিস্ক ক্লিনার। হ্যাঁ এখানে আসার পরে যে সি ড্রাইভটা আছে হ্যাঁ এটাকে ক্লিন করে নেব, একটু যা আছে ক্লিয়ার করে নিলাম। এই ক্লিনটা যতবার তুই হয়তো বা যে 1 ঘন্টা কাজ করলি বন্ধ করে দিলি, আবার যখন ঢুকবি আবার ক্লিন করি আবার কাজে ঢুকবি, মানে ক্রোমের কাজ একবারই। বুঝছি এটা ক্লিয়ার হইলো। এখন আমাদের যেটাতে আমরা কাজ করতেছি কোনটা, তো তার আগে ভিপিএন ইউজ করতে হবে, অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করতে হবে। হ্যাঁ কোডিয়া কন্ট্রোল লিস্ট আপনার তো হিস্টরি আসে হ্যাঁ, হিস্টোরি আসলো না, আগে ভিপিএনটা কানেক্ট হোক। মানে এইটুকু কাজ ভিপিএন ছাড়া করা যাবে, এরপরে কাজটা এই জায়গায় আসার পরে ভিপিএন অবশ্যই কানেক্ট রাখতে হবে। আবার যখন কাজ করবি না, আগে এক্সটেনশনটা কাটিয়ে দিবি, কাটিয়ে দেওয়ার পরে ভিপিএন অফ করে দিবি। এরপরে কয়েকবার রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে আমরা কন্ট্রোল প্লাস এই চাপ দিব, এই চাপ দেওয়ার পরে এখানে আমাদের এরকমটা আসবে। এরপরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা সোজা চলে যাব প্রথম যে অ্যাপসটা আছে এক্সটেনশনটা সেইটার মধ্যে, সেখান থেকে আমরা এখানে জাস্ট ক্লিক করব। একটু প্রবলেম করতে পারে প্রথম কয়েকবার, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলে আসছে, চলে আসার পরে জাস্ট এখান থেকে আমরা যে স্টার্টটা আছে সেই স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব, ওয়েট করার পরে একটু সময় নেবে। এই দেখেন একটা ব্রাউজার ওপেন হয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে জাস্ট এইটুকুই। এইভাবে করে আমাদেরকে প্রত্যেকবারই কন্ট্রোল প্লাস এই চাপ দিয়ে হিস্টোরিতে আসতে হবে, আসার পরে অটো রিফ্রেশে জাস্ট স্টার্টে ক্লিক করতে হবে। তো এইভাবে আমাদেরকে আবার কন্ট্রোল এই চাপ দেবো, এই চাপ দেওয়ার পরে আবার আমরা কী করব, ওই ফার্স্ট স্টেশনে যাব, অটো প্লাস শিফট এসে আসার পরে এখানে আবার স্টার্টে ক্লিক করবো। দেখেন আবার একটা এক্সটেনশন, আবার একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এইভাবে করে করে আমাদেরকে প্রত্যেকটা ট্যাব ওপেন করার সময় কন্ট্রোল প্লাস এই চাপ দিয়ে দিয়ে আমাদেরকে যে অটো রিফ্রেশটা আছে সেটাকে স্টার্ট করতে হবে। আমাদের কাজ এইটুকুই। এইভাবে আবার আমরা কন্ট্রোল এই চাপ দিব, চাপ দেওয়ার পরে আবার এরকম আসবে, আবার আমরা অটো রিফ্রেশে যাব, যে আমরা স্টার্ট করে দেব। এইভাবে আমাদের ট্যাব আস্তে আস্তে করে যতবার ট্যাব পারি আমরা 25-30টা
সবগুলোকে আমরা ওপেন করে রেখে দেব। এটাই হচ্ছে আমাদের কাজ। এইভাবে আমরা একটার পর একটা আমরা ওপেন করে পরে আমরা আস্তে ধীরে সবগুলোটাকে ট্যাপে একবার করে একবার ক্লিক করতে পারি। বারবার কন্ট্রোল এক্স চাপবো। মানে কন্ট্রোল এইচ দিলে তোর এখানে একটা লিঙ্ক সার্ভার করবে, আমার লিঙ্কটা হয়তো বা মিসিং গেছে, বুঝছিস, এই জন্য হচ্ছে না। আচ্ছা হ্যাঁ এই এই জায়গায় একটা অটোমেটিকলি একটা সার্ভার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আবার তুই কন্ট্রোল এইচ দিবি, এইচ দেওয়ার পর আবার এখান থেকে আসবি, এখানে অন করে দিবি। এইটুকুই কাজ। এইভাবে করে যতগুলো ট্যাপ অন করতে পারিস ততগুলো ট্যাপ অন করবি। অন করার পরে মনে কর ম্যাক্সিমাম 30টা ট্যাপ অন করলি, 30টা ট্যাপ অন হওয়ার পরে ওইটাতে আধা ঘন্টা রাখলি, রাখার পরে আবার তুই আধা ঘন্টা পরে সবগুলো ট্যাপ কাটিয়ে দিয়ে আবার 30টা ট্যাপ অন করবি। মানে আমি প্রত্যেকটা ব্যাগ একটা করবো নাকি? হ্যাঁ, বাট এটা ওপেন করতে হবে কন্ট্রোল প্লাস এইচ দিয়া। আচ্ছা আচ্ছা কন্ট্রোল প্লাস এইচ দিয়া তোকে ওপেন করতে হবে। একটা ট্যাপ মারবো, খুলিয়ে রাখি দেবো, আধা ঘন্টা রাখার পর আবার কাটি দিয়ে আবার। এই যে এখানে একটা ট্যাপ ওয়ান আছে না, হ্যাঁ এইভাবে করে করে ট্যাপ এই যে 36টা 20টা হয়ে যাবে। এইভাবে করে করে কাজ করতে হবে। খালি কন্ট্রোল এইচ, এই তোর হিস্ট্রিটা চলে যাবে, এখানে একটা লিঙ্ক ওপেন হবে। এইভাবে তোকে প্রতিদিন 1500 2000 3000 করিয়া ট্যাপ অন করে করে কাজ করতে হবে। মানে আধা ঘন্টা রাখতে হবে তাহলে আর কি হবে নাকি? আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট, মানে টাইম লিমিট নাই। আর এখানে মনে করো 30-40টা ট্যাব যখন ওপেন হবে প্রত্যেকটাতে একটু করে এইভাবে করে কালেক্ট করবে, এইভাবে করে ট্যাব দিবা, এইভাবে করিয়া, মানে প্রত্যেকটাতে এইভাবে করে চেক দিবা, Edit করতে হবে আর কি। এবার একটু চেক দিলা। হ্যাঁ, চেক দেওয়ার পরে যখন মনে হলো যে 30টাতে কাজ শেষ, 30টা কাটিয়ে দাও, কাটিয়ে দিয়ে আবার তুমি নতুন করে আবার ট্যাব অন করো। কাজটা ইজি আছে তো নাকি? তাহলে তোমার কাজটা কিভাবে কাজ তোদেরকে আমি লিঙ্ক দিব, তোরা কাজ করলে আমি বুঝে যাবো যে তোরা কাজ করতেছিস কিনা। এইটাই। হ্যাঁ এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? মানে তোমার কাছে আর কি কাউন্ট হয়ে যাবে আর কি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওই অনুযায়ী তোমরা পেমেন্টটা, কিভাবে হিসাবটা রাখবো? ওই অনুযায়ী তোমরা পেমেন্টটা পাবে। ওই যে তোমার সারাদিনে কত কাজ করলা হিস্টোরিতে থাকবে না একটা ডেটা, আচ্ছা হিস্টোরি ক্লিয়ার করার আগে একটা ডেটা থাকবে না যে এখানে 1500 ভিউ করছো বা 1600 ভিউ করছো, ওইটা তোমাদের কাউন্টে থাকবে। এটা তো হচ্ছে। দিনে ম্যাক্সিমাম কয়টা করা লাগবে ভাই? তোমাদের ইচ্ছা, যত বেশি করবা তত বেশি। মানে যত করবো আর কি ওরকম আর কি করবো। হ্যাঁ, বাট ব্রাউজারের লিমিটটা হচ্ছে একদিন। ওই যে আমরা একদিন দিছি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে তোমার দিনে কত করা যায়? হ্যাঁ একদিনে তোমরা যত ইচ্ছা করো, তখন করা শেষ হয়ে যাবে, এই যে একটা আছে এটাকে তোমরা ডিলিট করে দাও, দিয়ে আবার নতুন করে এই যে এখানে হিস্টোরি আছে না, হিস্টোরি এটা দেখো, ব্রাউজিং হিস্টোরি হ্যাঁ, আমার 0 আছে। তোমাদের এই জায়গাটায় তোমরা দেখতে পারবা যে তোমরা একদিনে কতগুলো কাজ করছো। এটা তো ভাই একটা এক্সটেনশনের কাজ হলো অটো রিফ্রেশ। না, তোমরা 3টা এক্সটেনশনের কাজ দেখাইছি। আচ্ছা তিনটা রিফ্রেশ আচ্ছা বাকি 3টা এক্সটেনশনে তোমরা সেটিং করতে, ঢুকিয়ে ইয়া করলা না? হ্যাঁ মানে প্রথম 3টাতে তোমাদের এক্সটেনশন রেডি করতে হবে, বাকি 3টা অটোমেটিক কাজ করবে। আচ্ছা 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 বুঝতে পারছি। হ্যাঁ, মানে তোমাদের এই এবার বলছি তুমি একটা দুটো অটো রিফ্রেশ ইয়া করলা তুমি। বাট না হ্যাঁ, কাজ হবে তোমাদের একটারই, বাট 6টার কাজ অটোমেটিকলি তারা করে নেবে। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, কাজ শেষে তোমাদেরকে আবার ভিপিএনটা অফ করে দিবা, শেষ। ভিপিএন অফ করার আগে অবশ্যই ব্রাউজারটা কাটিয়ে দিবা। তাহলে কি কাজ করতে পারবো তো আমরা নাকি? এটাতে যদি সাকসেস হই, বিগ একটা প্রজেক্ট আছে, ওটা নিয়ে নিয়ে আমরা একটা উড়াধুরা কাজ করব। কয়জনের টিম লাগবে ভাই তাহলে তোমার? যতগুলা দিতে দাও। আছে সেম তো আছে অনেক। হ্যাঁ, আর এই যে একটা জিনিস দেখে কিভাবে কাজটা করে, এই ভিডিওটাতে একটু দেখি না, তাহলে বুঝতে পারবা। আমি এই সেটিং গুলো করা শেষে এই ভিডিওটা একটা WhatsApp গ্রুপে দিয়ে হ্যাঁ আমি দিয়ে দিব, এখন সমস্যা নাই। এই যে ডিসক্লিন গুলো করলাম আর করাই আছে, আমি দিয়ে দিব, এখন সমস্যা নেই। এই দেখো, এখানে দেখো কাজটা কিভাবে হয় দেখো। আগে এই যে কন্ট্রোল এইচ দিছি না আমি, এই দেখো খালি কি করি দেখো, দেখা যায় কি? হুম,
এই যে অটোমেটিক কিন্তু এগুলো ট্যাব ওপেন হয়ে গেছে। আচ্ছা কাজে ভুল করলে কিন্তু ওপেন হবে না, এটা মাথায় রাখবে। সেটিংয়ে যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু কাজ করবে না। এই দেখো অটো রিফ্রেশ করলাম না, এই দেখো এই যে কাজ, লিঙ্ক কিন্তু কাজ হয়ে গেছে, তাই না? মানে অটোমেটিকলি ট্যাব খুলতে আসে। ট্যাব খুলে গেছে, তারপর আবার কন্ট্রোল এইচ দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে কন্ট্রোল এইচ। মানে এরকম ট্যাব খুললেই কন্ট্রোল এইচ, দেখার দরকার নেই কি আছে লিঙ্কে। আচ্ছা এই যে কন্ট্রোল এইচ দিয়া আবার অটো রিফ্রেশ, এই যে বুঝছি। যখন এই লিঙ্ক হয়ে গেছে আবার কন্ট্রোল এইচ, এই যে আবার কন্ট্রোল এইচ। মানে লিঙ্কে কি আছে, ভেতরে কি আসতেছে তোমাদের দেখার কোনো দরকার নাই, তোমার শুধু ট্যাপ অন করো, যতগুলো ট্যাপ পাও অন করো। আচ্ছা এটা কতক্ষণ মানে লিমিট নেই তো? না, নো লিমিট, কোনো লিমিট নেই, কোনো লিমিট নেই। 5-10 মিনিট যতক্ষণ হ্যাঁ, যতক্ষণ দিচ্ছে সবগুলো ট্যাপ চললো, দেখো কোনো ট্যাপ যদি থেমে যায় ডিলিট করে দিয়ে আবার নতুন করে ট্যাপ খোলো। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে তোমাদের ট্যাপ ওপেন হবে। ট্যাপের ভেতর কি চলতেছে সেটা দেখার দরকার নেই। যে কোনো একটা মেইল দিয়ে তো মনে করো কাজ করতে হবে মেইল না, মেইল দরকার নেই, যেটাতে কোনো মেইল নাই সেটা দিয়ে কাজ করো। মেইল ছাড়া, উইথাউট মেইল, উইথাউট মেইল আমি দিলাম না, উইথাউট মেইল, কোনো মেইল লাগবে না এটাতে, আচ্ছা কারণ এইটাই। বাট তোমাদেরকে শুধু কন্ট্রোল এইচ দিয়ে হিস্ট্রিতে এসে তোমাদের কাজটা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। স্টুডেন্ট ভিডিওটা আছে না ভাই, কাজ কিভাবে করবে, কোন নিয়ে স্টুডেন্ট কাজ নিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে ওখানে ভিডিওটা দেব। আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ওকে, দেও, তারপর সাক্ষাতে তোমার সাথে যাওয়ার কথা বলছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি তোমাদের এক একজনকে আলাদা আলাদা লিঙ্ক দিয়ে দিচ্ছি, কাজ শুরু করে দিও। কয়টা লিঙ্ক দিব আপাতত? 2টা? হ্যাঁ ভাই দাও, আর আমার ফ্রেন্ড আছে ওকে বলবো এখন যদি করে। আচ্ছা, মানে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা লিঙ্ক, একটা লিঙ্কে কিন্তু দুইজন কাজ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ না 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 ওকে ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিচ্ছি সবকিছু। ওকে ওকে ঠিক আছে।